স্টার্ট। হ্যালো এভরিওয়ান, তো আজকে আরও একটা নতুন ভ্লগ নিয়ে চলে এসেছি। আজকে ভ্লগে শেয়ার করব আমাদের বিয়ের পার্ট 3। যারা এখনও পর্যন্ত পার্ট 1 আর 2টা দেখোনি তারা গিয়ে অবশ্যই চেক আউট করে আসতে পারো। আজকে ভ্লগটা মেনলি আমি শেয়ার করব আমাদের হলদি থেকে শুরু করে বিয়ে পর্যন্ত। তো ভ্লগটা শেষ পর্যন্ত অবশ্যই দেখো। আই হোপ কি তোমাদের আজকে ভ্লগটা অনেক অনেক ভালো লাগবে। ড্রেস আপ চেঞ্জ করে নিয়েছি। আই থিঙ্ক ওরা চলে এসছে, বাজনা আওয়াজ পাচ্ছি আমি। ওপরে হবে, ছাদে হবে। তো রিয়াকে আর ডাকলাম না, আমি একাই করলাম যে কোনো রকম আর কি। ভাঙো ভাঙো ভাঙো। পিছনে আসো, ছবি পরে পরে তুলে নেন। হাতে দাও না, হাতে দাও, হাতে হাতে দাও, তাহলে দাও হবে। মুখে মুখে না 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 আগে দেব হাতে স্লো স্লো। সামনে মুখে এদিকে আস, মুখ ফুটলা ডলা দে। দুজনের বাড়িতে গায়ে হলুদের পর্ব শেষ হয়ে যাওয়ার পর আমি মেকআপটা কমপ্লিট করে সমস্ত লাগেজপত্র নিয়ে বেরিয়ে পড়েছিলাম। স্পেশালি সেদিনকে আমি বুকিং নিয়েছিলাম স্টুডিওতে অনলি শাড়ি ড্রাপিং, কলকার, হেয়ারস্টাইলের জন্য। আর আমি আমার স্পেশাল দিনে নিজেই সেরেছিলাম। ভিডিওটা অলরেডি আমি পোস্ট করে রেখেছি, যারা এখনও ফুল ভিডিওটা দেখোনি তারা কিন্তু অবশ্যই গিয়ে চেক আউট করতে পারো। বিয়েবাড়ির যে গাড়িটা বুকিং ছিল সেই দাদাই আমাকে পৌঁছে দিয়ে এসেছিলো স্টুডিওতে, আর সুস্মিতা স্টুডিওতে আমি হচ্ছে বুকিংটা নিয়েছিলাম। যাই হোক, এখানে শাড়ি ড্রাপিং করে দিয়েছিল খুব সুন্দর করে, দেন গয়নাগুলো সব পরে নিয়েছিলাম। তারপর কলকা করতে বসে পড়ি। তারপর এখানে হেয়ার স্টাইল থেকে শুরু করে ওড়না, মুকুট সমস্তটা কমপ্লিট করে সেট করে দিয়েছিল। এখানে একদম রেডি আমি এখন কনে সাজে। সার্ভিস ভীষণই ভালো ছিল ওদের, সত্যি কথা। স্টুডিও থেকে বেরিয়ে আমি চলে গেছিলাম আমি আমার বিয়ের প্যান্ডেলে, আর ড্রাইভার দাদা চলে গিয়েছিল বরকে আনতে। যতক্ষণ না বর আসছে চলো তোমাদের সাথে শেয়ার করে দিই আমাদের বিয়ের প্যান্ডেলটা। বিয়ের প্যান্ডেলে আমি অলমোস্ট 9টা থেকে 9:30টার মধ্যে ঢুকেছিলাম, মানে অনেকটাই লেটেই ঢুকেছিলাম। গিয়ে দেখছি প্রচুর পরিমাণে ভিড় হয়ে গেছে। বসতে না বসতেই সকলে গিফট দেওয়া শুরু করে দিয়েছে, আশীর্বাদ দেওয়া শুরু করে দিয়েছে। এখানে আমার সমস্ত বান্ধবীরাও চলে এসেছিলো, যারা অনেকক্ষণ ধরে ওয়েট করছিল, আমাকে ফোন করছিল যে কখন আসবো। আমি মেকআপ করে নিয়ে আমি স্টুডিওতে গিয়েছিলাম 6টা নাগাদ আমার টাইমিং ছিল। তো তার মধ্যেই আমি পৌঁছে গিয়েছিলাম। 5-10 মিনিট এদিক ওদিক হবে, বাট সেই ডেটে মানে 15 ডিসেম্বর ডেটে প্রচুর বিয়ে ছিল। তো স্টুডিও থেকে আমাকে ছেড়েছে অনেক লেটে। যাই হোক, এখানে যে দিদাকে দেখতে পাচ্ছ, এটা আমার দিদা, কলকাতা থেকে এসেছিলো। কতটা এজেড, এখনও কতটা স্ট্রং, আমার বিয়েতে এসেছিলো, ভাবা যায়। এখানে মা, দিদা, দাদা সবার সাথে ফটোশ্যুট চলছে। তারপরে বাবা, মাসি সবার সাথে ফটোশ্যুট করতে, আমি রিল শ্যুট করতেই ব্যস্ত, সমস্ত আত্মীয় স্বজনদের সাথে, বান্ধবীদের সাথে। তারপরে এখানে এক এক করেতেও দেখছি ভিড় বাড়ছে। আর যেহেতু আমার বিয়ের প্যান্ডেলের ফ্রন্টে মানে ঢুকতেই আমার বিয়ের বসার জায়গাটা ছিল অ্যাকচুয়ালি আমার,
তো নিয়ম অনুযায়ী বর যখন ঢুকবে আমাকে যাতে না দেখে তার জন্য আমাকে বলছিল যাতে আমি উপরে চলে যাই। মানে শুভদৃষ্টি হওয়া না পর্যন্ত যেহেতু কনে আর বর একে অপরকে দেখতে পারবে না, তার জন্য আমি চলে গিয়েছিলাম আমি আমার সেকেন্ড ফ্লোরে। এখান থেকে আমি এখন দেখছি বরের এন্ট্রি, যেটা পার্ট 4-এ আমি শেয়ার করব। আজকের ভ্লগটা এখানেই এন্ড করছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও। দেখা হবে নেক্সট কোনো ভ্লগে। ততক্ষণ যে সবাই অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো।